অনেকে স্নান করছে। আর মকর সংক্রান্তির দিনে তো এত পরিমাণে ভিড় হবে যে কিছু বলার নেই, প্রচুর ভিড় হবে, প্রচুর। তখন জয়দেব বলছে উৎকৃষ্ট প্রসাদ আমাকে তুমি দাও, আমি যত ভক্ত আসবে সবাইকে আমি উৎকৃষ্ট প্রসাদ আমি দেবো। আর তোমাদের আমি সামনে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দারুণ লাগছে কিন্তু দেখতে। সবাই কিন্তু দর্শন করে নাও। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জয়দেবে। জয়দেবে এই কারণে এসেছি কারণ আর কিছুদিন পর হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা। মকর সংক্রান্তির দিনে প্রত্যেক বছর কিন্তু এখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়, এটা তোমরা সবাই জেনে থাকবে। তাছাড়া তার জন্য আমি আগে থেকে চলে এসেছি এবং প্রিপারেশন দেখাবো। নদী দেখে নাও, এখন থেকে কিন্তু রাস্তাটা তৈরি হয়ে গেছে। আমার ওই পাটটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এই পাটটা হচ্ছে বীরভূম। তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো জয়দেব মেলার। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকে আমি তোমাদের জয়দেব কেন্দুলি মেলার প্রিপারেশন। এবার আমি তোমাদের বলবো তোমরা জয়দেব কেন্দুলি মেলা কিভাবে যাবে। আমি যাচ্ছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে যারা তোমরা আসতে চাও তারা কিন্তু দুর্গাপুর থেকে প্রচুর বাস পেয়ে যাবে। যারা বাইরে থেকে আসতে চাও তারা কিন্তু দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বাস পেয়ে যাবে। খুব সহজে কিন্তু তোমরা জয়দেব কেন্দুলি মেলা আসতে পারো। তাছাড়া যারা বীরভূম সাইড থেকে আসতে চাও তারা বোলপুর থেকে খুব সহজে কিন্তু বাস পেয়ে যাবে বা কারে আসতে পারো খুব সহজে। এখন আমরা সরাসরি চলে যাবো জয়দেব কেন্দুলি মেলা। এখন আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান, কিন্তু আমরা নদীর ওই পারেই চলে গেলে আমরা পৌঁছে যাবো বীরভূম। আর এই জায়গা থেকে কিন্তু জয়দেব মেলা শুরু হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এই টোটালি জায়গাটা রয়েছে, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু এত পরিমাণে ভিড় হয় মেলার সময় যেখানে পা রাখার জায়গা হয় না। তাছাড়া তোমাদের আমি বলেছিলাম যে যারা দুর্গাপুর থেকে আসতে চাও তাদের জন্য কিন্তু বাসের ফেসিলিটি রয়েছে। ওইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 4-5টা মতো বাস দাঁড়িয়ে আছে। এটা কিন্তু টোটালি দুর্গাপুর থেকে বাসগুলো ছাড়ে। তোমাদের আমি বাসের কথা বললাম, দেখে নাও এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আর এই বাসটা কিন্তু টোটালি এখানে পার্কিং, দেখে নাও এগুলো সব দুর্গাপুর থেকে বাসগুলো ছাড়ছে। আর ওই পারে আমরা চলে গেলে জয়দেব পৌঁছে যাবো, অর্থাৎ বীরভূম। এটা হচ্ছে অজয় নদী। আর অজয় নদী তোমাদের বলে রাখি এই সাইডে চলে যাচ্ছে বীরভূম, আর আমি যে সাইড থেকে এলাম এটা হচ্ছে দুর্গাপুর সাইড থেকে। আর এই পারে আমরা চলে গেলে আমরা প্রবেশ করে যাব বীরভূমে। আর এই ব্রিজটা মেলার সময় এত পরিমাণে ভিড় হয় যে কিছু বলার নেই। লক্ষ লক্ষ ভক্তের কিন্তু ভিড় হয় এই রাস্তাতে, দেখে নাও। দুটো পাশে কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করা আছে যাতে মানুষের বা গাড়ি চলাচল না ডিস্টার্ব হয়। আর ওইখানে কিন্তু ব্রিজটা তৈরি হয়ে গেছে, দেখে নাও আর কিছুদিনের মধ্যে ওপেনিং হয়ে যেতে পারে। আর এইখানে নদীর জল দেখে নাও, অজয় নদীতে এখন কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে, দেখে নাও। আর এখানে মকর সংক্রান্তির দিনে এত পরিমাণে ভিড় হবে যে কিছু বলার নেই, প্রচুর ভিড় হবে কিন্তু। এখন আমি পশ্চিম বর্ধমান দিক থেকে সরাসরি চলে যাব বীরভূমে। আর এখন আমি দাঁড়িয়েছি অজয় নদী যে ব্রিজ, এটা কিন্তু দুটো জেলাকে এক করেছে এই ব্রিজটাই। আর এই ব্রিজটা কিন্তু এখনো পর্যন্ত পারমিট বানানো হয়নি, পারমিট হচ্ছে ওইখানে অলরেডি পারমিট করা হচ্ছে, আর কিছুদিনের মধ্যে ওপেনিং হতে পারে। এখন আমি চলে এলাম জয়দেবে। আর জয়দেবে এখন মেলার প্রস্তুতি বলতে কিছু হয়নি, বাকি তোমাদের আমি দেখাতে এই কারণে এলাম কারণ এখানে এত মানুষ আছে যে মানুষ কিভাবে আসবে, কোথায় থাকবে, তার জন্য কিন্তু বিশেষ কারণে এই ভিডিওটা আমার বানানো। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর আশ্রম হয়, তোমরা হয়তো সবাই জেনে থাকবে। তাছাড়া এখানে শ্মশানটা রয়েছে, দেখে নাও। শ্মশানের সামনে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখানে থাকার ব্যবস্থা বলতে 2-3টে এখন হোটেল হয়েছে। বাকি মেলার সময় যারা আসবে এখানে এত পরিমাণে আশ্রম হয় যে তোমাদের থাকার কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া যদি খাবারের কথা বলি, খাবারে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ আশ্রমে প্রচুর খাবার দেওয়া হয়। আর এই জায়গায় প্রচুর পরিমাণে মেলার সময় আশ্রম হয়, তোমরা হয়তো সবাই জানবে, দেখে নাও। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরে। আর এইখানে হচ্ছে একটা বাস স্ট্যান্ড, এখানেও কিন্তু বাসগুলো দাঁড়ায়। তাছাড়া এই পাশে কিন্তু প্রচুর মেলা পড়ে আর এই পাশে আশ্রমগুলো থাকে। এখন আমরা সরাসরি চলে যাব যেখানে মন্দির রয়েছে। এখন আমরা চলে এসেছি জয়দেবের মন্দিরে, অনেক পুরনো মন্দির। এত পুরনো মন্দির এখনো ঠিক আছে। এই দিক থেকে প্রবেশ করতে হবে মন্দিরে। এই মন্দিরে কিন্তু অনেক পুরনো, তাও এখনো পর্যন্ত কিন্তু মন্দিরে ঠিক আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা দেখে নাও, খুবই সুন্দর। আর তোমাদের আমি সামনে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, মন্দিরে ক্ষতি হয়েছে অনেকটা।
মন্দিরে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রয়েছে, দেখে নাও। আর এখানে বই বিক্রি হয়, দেখে নাও। বই রয়েছে এখানে, কৃষ্ণের ফটো রয়েছে, অনেক কিছু রয়েছে মন্দিরের সামনে। এখানে তোমরা এগুলো কিন্তু পারচেস করতে পারো। বাকি মন্দিরে দেখে নাও, শ্রীকৃষ্ণের দর্শন করে নাও। এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সামনে থেকে, শ্রীকৃষ্ণের দর্শন করে নাও। দারুণ লাগছে কিন্তু দেখতে, সবাই কিন্তু দর্শন করে নাও। রাধা বিনোদের মন্দির, রাধা বিনোদের মন্দিরে জয়দেব পদ্মাবতী পুজো করতেন। রাধা বিনোদ মন্দিরে দেবতা, তা ভগবান বুঝতে পারছেন যে তাহলে শেষ পদ আমাকে লিখতে হবে, আমি তারা আর পূরণ হবে না। এর মধ্যে জয়দেব স্নান করতে গেল কাটোয়া ঘাটে, তখন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে এসে পরে অর্ধ শ্লোক সম্পূর্ণ করে দিলেন, দেহি পদ পল্লবম উদাহরণ। তারপর জয়দেব আবার স্নান থেকে ফিরে এসে দেখে যে জয়দেব যে পদ্মাবতী সেবাতে বসেছেন, এই আশ্চর্য হয়ে গেল। তখন বলেন যে পদ্মাবতী তুমি আগে সেবা করছো, মানে এই মাত্র তোমাকে তো আমি সেবা করালাম, তুমি তো সেবা করলে, শয়ন কক্ষে গেলে শয়ন দীর্ঘবিন্দু শ্লোক সম্পূর্ণ হলো। তখন জয়দেব আশ্চর্য হয়ে বললো, তাহলে কই দেখি দীর্ঘবিন্দু শ্লোক সম্পূর্ণ কী করে হলো। আর দেখে পরেই আশ্চর্য যে দীর্ঘবিন্দু শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে, দেহি পদ পল্লবম উদাহরণ। তখন জয়দেব বলছে, উৎকৃষ্ট প্রসাদ আমাকে তুমি দাও, আমি যত ভক্ত আসবে সবাইকে আমি উৎকৃষ্ট প্রসাদ আমি দেবো। মন্দির আমি তোমাদের ঘুরে দেখালাম, তাছাড়া মন্দিরের সামনে কিন্তু এখানে আরো একটা মন্দির রয়েছে, এটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু মেলার সময় প্রচুর কীর্তন হয়, দেখে নাও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পরিবেশ দেখে নাও। আর এখানে কিন্তু কীর্তন হয়, তোমরা হয়তো সবাই জেনে থাকবে। মেলার সময় প্রচুর কীর্তন হয়, প্রচুর। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার। আর এই মন্দির দেখে নাও, এই মন্দিরটা আরো সুন্দর লাগছে দেখতে, দারুণ মন্দির কিন্তু। বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভিতরে যাওয়ার পারমিশন নেই, কেউ নেই, কাকে বলবো। আর এখানে কিন্তু কেন্দুলি মেলার সময় প্রচুর কীর্তন হয়। আর মন্দিরের সামনে দেখে নাও একটা আশ্রম আছে, এই আশ্রমে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এই আশ্রমে একটা পুরনো রথ আছে, তোমাদের সেটা দেখাবো। আর এই আশ্রমে কিন্তু একটা রথ রয়েছে, দেখে নাও। আর পিতলের রথ যেমন আমরা রানীগঞ্জে দেখে থাকি, পিতলের রথ সেম কিন্তু এইখানেও রয়েছে। আর এখানে একটা কৃষ্ণের মন্দির রয়েছে, দেখে নাও, খুবই সুন্দর লাগছে, এই দেখে নাও। আর তুলসী মন্দিরও দেখে নাও, খুব সুন্দর লাগছে দেখতে। জয়দেবে আজকে আমি তোমাদের তিনটে মন্দির ঘুরে দেখালাম। একটা হচ্ছে জয়দেবের যে মূল মন্দির রয়েছে সেটা, একটা আশ্রম রয়েছে এখানে, আর একটা আশ্রম ওইখানে রয়েছে। তিনটে মন্দির তোমাদের ঘুরে দেখালাম। তাছাড়া জয়দেব কেন্দুলি মেলা এখন প্রায় অনেকটা দেরি রয়েছে। এবারে যে মকর সংক্রান্তি ডেট পড়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ। 14 তারিখ কিন্তু এবারে মকর সংক্রান্তি ডেট পড়েছে। বাকি 15 তারিখে হয়, 15 তারিখ 14 তারিখ এটা কিন্তু হতে থাকে। আর এখন যদি প্রিপারেশনের কথা বলি, প্রিপারেশন এখন পর্যন্ত কিছু হয়নি। বাকি তোমরা আসবে কিভাবে তার জন্য মূল এই ভিডিওটা আমার বানানো। যেমন আমি তোমাদের বললাম, দুর্গাপুর থেকে তোমরা খুব সহজে কিন্তু জয়দেব আসতে পারো, বা তোমরা যদি বীরভূম থেকে আসতে চাও, যেমন বোলপুর থেকে খুব সহজে কিন্তু তোমরা জয়দেব আসতে পারো, বাস রয়েছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই।